আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে তাদেরকে স্বাগত। সম্মানিত দর্শক, আসছে আগামী 16 জানুয়ারি রোজ শুক্রবার 2026 ইংরেজি পবিত্র শবে মেহরাজ। দর্শক, শবে মেহরাজের রাতে কি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সে সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আলোচনা করব শবে মেহরাজের সত্যতা সম্পর্কে এবং শবে মেহরাজ সম্পর্কে একজন অমুসলিমের স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুনি। দর্শক, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন ধারাবাহিকভাবে পবিত্র কোরআন করিমের তেলাওয়াত শুনতে পারবেন। কোরআন তেলাওয়াত শেখার ভিডিও আছে, নুরানি শিক্ষার ভিডিও আছে এবং বিভিন্ন ধরনের ইসলামিক মাসালা মাসায়েল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম ইত্যাদি সম্পর্কে ভিডিও পাবেন। তো আসুন আমরা শবে মেহরাজ সম্পর্কে আলোচনা শুনি। ধন্যবাদ। মেরাজের ঘটনার সত্যতা সম্পর্কে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, তখন তা সব কুরাইশদের মুখে মুখে ফিরতে লাগলো। বড় বড় কুরাইশ নেতারা তাকে অপদস্থ করার জন্য একত্রিত হতে লাগলো। তারা এতটা উৎসাহিত ছিল যে বাইতুল মুকদ্দাস যেতে মক্কা থেকে 1 মাস সময় লাগে, যা কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ভ্রমণ করে আবার ফিরে এসেছেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পক্ষে প্রমাণ দিতে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের বিস্তারিত বিবরণ দান করেন, যা কিনা একবার যাত্রায় মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কখনো যায়নি। এছাড়াও তিনি একটি কাফেলার কথা বলেন, তারা কিছুদিন পরেই মক্কায় এসে পৌঁছায়। তিনি তাদের হারানো ওট খুঁজে পেতে সাহায্য করেন। তার সব প্রমাণ শুনে কুরাইশরা নিস্তব্ধ হয়ে গেল, বিশেষ করে যখন ওই কাফেলা মক্কায় এসে তার সত্যতা নিশ্চিত করলো। তার এই ঘটনা যখন প্রথমে কেউ বিশ্বাস করেছিলেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন। তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে বলেছেন কিনা। তার এই বিশ্বাসের ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বিশ্বাসী উপাধি দান করেন। মিরাজের তাৎপর্য। ইসলামের 5টি মূল ভিত্তির একটি নামাজ বা সালাত। কালেমার পরই এর অবস্থান। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তিনি আরো বলেন, নামাজ বেহেশতের চাবি। আর এই নামাজের হুকুম আল্লাহ তাআলা মিরাজের রাতে দিয়েছেন। এই বিবেচনায় মুসলিমদের জন্য লাইলাতুল মিরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাফসিরে ইবনে কাসিরে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পত্র লিখে হযরত দাহিয়া ইবনে খলিফাকে পাঠান। রোম সম্রাট হিরাক্লিয়াস পত্র পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানতে আরবের কিছু লোককে দরবারে ডাকেন। আবু সুফিয়ান ইবনে হারব ও তার সঙ্গীরা সে সময় বাণিজ্যিক কাফেলা নিয়ে সে দেশে ছিল। তারা দরবারে হাজির হলো। হিরাক্লিয়াস তাদের যেসব প্রশ্ন করেন সেগুলোর বিবরণ বুখারী ও মুসলিম হাদিসে রয়েছে। আবু সুফিয়ানের আন্তরিক বাসনা ছিল এ সুযোগে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কিছু বলবে যাতে সম্রাটের কাছে তার বাপ মূর্তি বিনষ্ট হয়ে যায়। কিন্তু আবু সুফিয়ান নিজেই বলে, আমার এই কাজে একটি অন্তরায় ছিল, তা হলো আমার মুখ দিয়ে কোনো সুস্পষ্ট মিথ্যা বের হলে সম্রাটের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন হব এবং আমার সঙ্গীরা আমাকে মিথ্যাবাদী বলে ভর্ৎসনা করবে। তখন আমার ইচ্ছা জাগে মেরাজের ঘটনাটি বলতে। এটা যে মিথ্যা ঘটনা তা সম্রাট নিজেই বুঝে নেবেন।
আমি বললাম, একটি ঘটনা বর্ণনা করছি, আপনি নিজেই বুঝবেন যে ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা। হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, ঘটনাটি কি? আবু সুফিয়ান বলল, নবুয়তের এই দাবিদারের উক্তি এই যে সে এক রাতে মক্কা মুকাররমা থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে এবং প্রত্যুষের আগে মক্কায় আমাদের কাছে ফিরে আসে। বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রধান যাজক ও পণ্ডিত তখন রোম সম্রাটের পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি সে রাত সম্পর্কে জানি। রোম সম্রাট তার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনি এ সম্পর্কে কি জানেন? তিনি বললেন, আমার কাজ ছিল বাইতুল মুকাদ্দাসের সব দরজা বন্ধ করার আগে আমি ঘুমাতাম না। সে রাতে আমি সব দরজাই বন্ধ করে দিলাম, কিন্তু একটি দরজা আমি বন্ধ করতে পারছিলাম না। অগত্য কর্মচারীদের ডাকলাম, তারা সবাই চেষ্টা চালালো, কিন্তু তারাও বন্ধ করতে পারেনি। দরজার কপাট মোটেই নড়ছিল না, যেন আমরা কোনো পাহাড়ের গায়ে ধাক্কা লাগাচ্ছি। আমি অপারক হয়ে কর্মকার ও মিস্ত্রিদের ডাকলাম। তারা পরীক্ষা করে বলল, কপাটের ওপর দরজার প্রাচীরের বোঝা চেপে বসেছে। এখন ভোর না হওয়া পর্যন্ত দরজা বন্ধ করার কোনো উপায় নেই। সকালে আমরা চেষ্টা করে দেখব কি করা যায়। অবশেষে তা খোলা রেখেই ফিরে এলাম। সকাল হওয়া মাত্র আমি সেই দরজার কাছে গিয়ে দেখি মসজিদের দরজার কাছে ছিদ্র করা একটি প্রস্তরখণ্ড পড়ে আছে। মনে হচ্ছিল ওখানে কোনো জন্তু বাঁধা হয়েছিল। তখন আমি সঙ্গীদের বলেছিলাম, আল্লাহ তাআলা এই দরজাটি সম্ভবত এই কারণে বন্ধ হতে দেননি যে হয়তোবা আল্লাহর কোনো প্রিয় বান্দা এসেছিলেন। এরপর তিনি বলেন, ওই রাতে তিনি আমাদের মসজিদে নামাজ পড়েন। এরপর তিনি আরো বিশদ বর্ণনা দিলেন। ইবনে কাসির। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।